স্থায়ী কমিটির বৈঠক চলছে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। গুলশানে বৈঠকটি হচ্ছে। সজীব, জানাবেন সেখানকার কারা কারা উপস্থিত হয়েছেন এবং এই বৈঠকে আসলে কি কি বিষয়ে আলোচনা হতে পারে? আপনি জানেন যে সন্ধ্যা 7:30 নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের চেয়ারম্যান, তিনি এসে উপস্থিত হয়েছেন এবং এরপরে আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সালাউদ্দিন আহমেদ, ডক্টর মঈন খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী ছাড়াও স্থায়ী কমিটির আরও বেশ কয়েকজন সদস্য এখানে এসে উপস্থিত হয়েছে এবং বৈঠক 8:30 পরে এখানে শুরু হচ্ছে। আজকের আলোচনায় যদিও পরিষ্কার করে আগে থেকে এই এজেন্ডাগুলো পরিষ্কার করে জানানো হয় না, তারপরেও যে বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা রয়েছে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। আপনি জানেন যে এখন একটা বৈশ্বিক সংকট চলছে, জ্বালানির যে সংকট, সেই বিষয়টি আলোচনার গুরুত্ব পাবে। এছাড়াও হামের প্রাদুর্ভাব রয়েছে সেটি, এবং এর বাইরে গিয়ে সংবিধান সংস্কার যে পরিষদ রয়েছে সেটি গঠন এবং জুলাই জাতীয় সনদের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে আমরা ধারণা করতে পারছি। এবং আমরা যতটুকু জেনেছি যে এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে 14 জেলা পরিষদের যারা প্রশাসক, নবনিযুক্ত প্রশাসক ছিলেন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদেরকে বিভিন্ন অঞ্চলে, স্ব অঞ্চলে উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং স্বচ্ছতার সঙ্গে সেগুলোকে এগিয়ে নেওয়ার জন্য এবং দ্রুত গতিতে করার জন্য সেই তাগাদা তারেক রহমানের পক্ষ থেকে দেয়া হয়েছে বলেই, এবং সেজন্যই মূলত এই বৈঠক ছিল বলে আমরা জানতে পেরেছি। যদিও স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য কিংবা সংবাদ সম্মেলনের কথা এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি, তবে যতটুকু বোঝা যাচ্ছে যে এই আলোচনায় সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেগুলি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং সেই বিষয়গুলোতেই মূলত আলোচনাটা চলমান রয়েছে। আপনি জানেন যে তারেক রহমান সরকার গঠনের পরে, বিএনপি সরকার গঠনের পরে এটি স্থায়ী কমিটির বৈঠক, প্রায় 3 মাস পরে এই স্থায়ী কমিটির এই বৈঠকটি এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই আলোচনার পরেই নিশ্চয়ই সরকার গঠনের পরে কি কি সিদ্ধান্ত আসলো এবং সেসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত তথ্য জানতে পারলে আপনাকে জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে সজীব।